বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে প্রায় ৬০টি অভিযোগ নিয়ে আমরা তার পদত্যাগ দাবি করে একটি সংবাদ সম্মেলনের আহ্বান করি আজকে দুপুর ২টায়। কিন্তু আমরা যখন সংবাদ সম্মেলনে আছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস স্যার তিনি এসে বলেন যে প্রধান ফটকে কোনো সংবাদ সম্মেলন করা যাবে না। প্রধান ফটকে কোনো সংবাদ সম্মেলন করা যাবে না, এমনকি এই সময় তার সাথে থাকা ছাত্রদলের কিছু সন্ত্রাসী বলবো আমি, তারা এসে আমাদের উপর হামলে পড়ে, এমনকি পুরো বিষয়টা পণ্ডুল করে দেয়। তবে আমরা কখনোই দমে যাব না। এমনকি দেখা যায় যে আমাকে একসময় ট্যাগিংও করা হয়, এতদিন ছাত্রদলের রাজনীতি করার পরেও আমাকে এই সময় এসে ট্যাগিং করা হচ্ছে। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আমাদের যে সমস্ত অভিযোগ আছে, প্রথমটা হলো যে বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেটি বিনষ্ট হয়েছে, এর বিরুদ্ধে কোনো যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি সিসি ক্যামেরায় ফুটেজে একজন কর্মচারীকে যখন ফিঙ্গারপ্রিন্ট মেশিন চুরি করা অবস্থায় ধরা পড়া হয়, তখন বেরোবি তার ভিসি তার নিজ ক্ষমতা বলে তাকে ক্ষমা করে দেয়। আসলে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা সরকারি সম্পত্তি বিনষ্টকারী বা যে চুরি করেছে তাকে আসলে কিভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি আসলে ক্ষমা করতে পারে, এটা আসলে আমাদের জানা নেই। এছাড়া একাডেমিক বিল্ডিং থেকে প্রতিনিয়ত মোটরসাইকেল চুরি, ছেলেদের হল থেকে সাইকেল চুরি এবং ছেলেদের হল থেকে সম্প্রতি ১.৫ লাখ টাকা মূল্য নেটওয়ার্ক সুইচও হারিয়ে গিয়েছে বলেও সংবাদ মাধ্যমে এসেছে, আপনারা সকলেই জানেন। তা এটি তারপরে ব্রাকসু নির্বাচন বন্ধ করা। আপনারা জানেন যে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রায় 5 বার স্থগিত করা হয়েছে বিভিন্ন টালবাহানা করে। ব্রাকসু নির্বাচন স্থগিত, এছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাস্ট লোক দেখানো উদ্বোধন করে আপনারা গেলে দেখতে পারবেন যে রিসার্চ ইনস্টিটিউটে শুধুমাত্র 2 জন লোক কাজ করছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে যারা জাল সনদে চাকরি করছে তাদের পদোন্নতি সহ তাদেরকে চাকরিচ্যুত না করা সহ এরকম 7টি বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলীর পদত্যাগ দাবি করছি। এমনকি আমরা এটা বলতে চাই যে কোনো ধরনের মব করে বা কোনো কিছু করে আমাদের আসলে ন্যায়ের কণ্ঠস্বরকে রোধ করা যাবে না। ধন্যবাদ। আপনারা, আমি শেষ থেকে শুরু করি। প্রথমে শেষে যে কথাটি বললেন যে আপনারা ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, আমাদের সম্মানিত প্রক্টর মহোদয় কিন্তু ওই আগের লাইভে আপনারা দেখবেন ওখানে বলতেছেন যে তুমি তারেক জিয়ার সৈনিক, তুমি তারেক জিয়ার সৈনিক। তাহলে আমি ছাত্রলীগের সাথে যদি যুক্ত থাকি বা আমাদের কেউ যদি ছাত্রলীগের সাথে যুক্ত থাকে, তাহলে প্রক্টর স্যার কীভাবে আমাকে তারেক জিয়ার সৈনিক বলেন? এটা প্রশ্ন। তারপরে দ্বিতীয় প্রশ্ন, আমরা মব করছি কিনা, এখানে বহিরাগত কারা আনছে? আপনারা যদি ওই সামনে টি স্টলের দিকেও তাকান, এখানে সর্দারপাড়া থেকে শুরু করে কারমাইকেল কলেজ ছাত্রদল থেকে রংপুর মহানগরের বিভিন্ন পাশ থেকে নেতাকর্মীরা আসছে। আপনারা ওই ভিডিওতে যদি আমাদের পাশে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীতে কাউকে দেখাতে পারেন, তাহলে আপনারা যা বলবেন আমরা তা মেনে নিব। আমি মোহাম্মদ হাফিজুর রহমান সিয়াম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমার সেশন 2020-21। এখন তো তারেক জিয়া সরকার ক্ষমতায় আছে, এটা তো ইউনূস সরকারের সময় বিভিন্ন মব হয়েছিল। এখন ক্যাম্পাসে সুষ্ঠুভাবে ক্লাস পরীক্ষা চলতেছে, লেখাপড়া চলতেছে, গবেষণা হচ্ছে। এই পরিবেশ কিছু আওয়ামী লীগ ফ্যাসিস্টের কিছু শিক্ষক কর্মকর্তা কর্মচারীর পেছনে থেকে কিছু 2-1 ছাত্রকে ব্যবহার করতেছে, মব করার চেষ্টা করতেছে। এইটা নিয়ম অনুযায়ী মব করার কোনো সুযোগ নাই আর বাংলাদেশে, সেটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে যে অভিযোগগুলো তোলা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। 10-12 বছর আগে কিছু লোক ভুয়া সার্টিফিকেট চাকরি পেয়েছে, তারা কিছু সাময়িক বহিষ্কার আছে, কিছু প্রসেসে আছে।